আজ খবরের দিকে নজর রাখবো। কাফ সিরাপের ব্যবহারে অ্যাডভাইজারি জারি। দেশের সব রাজ্যের জন্য অ্যাডভাইজারি জারি করলো কেন্দ্র। 2 বছরের কম শিশুদের কাফ সিরাপ দেওয়া যাবে না। 5 বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ নয়। সঠিক সংস্থার কাফ সিরাপ কেনার পরামর্শ সব রাজ্য এবং হাসপাতালগুলিকে পরামর্শ কেন্দ্রের। আপনাদের আরও একবার জানাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। 2 বছরের কম শিশুদের আর কাফ সিরাপ দেওয়া যাবে না। 5 বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন। চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ নয় এবং সঠিক সংস্থার তরফ থেকেই কাফ সিরাপ কেনার পরামর্শ সব রাজ্য এবং হাসপাতালগুলিকে পরামর্শ কেন্দ্রের তরফে। কি কি অ্যাডভাইজারি দেওয়া হয়েছে আপনাদের একবার জানাই। 2 বছরের কম শিশুদের কাফ সিরাপ নয়। 5 বছরের ঊর্ধ্বে শিশুদের কাফ সিরাপের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ নয়। সর্দি কাশি হলে প্রথমেই ওষুধ না দেওয়ার পরামর্শ। সঠিক সংস্থার থেকে কাফ সিরাপ কিনতে হবে এবং সমস্ত রাজ্য এবং হাসপাতালের জন্য এই অ্যাডভাইজারি প্রযোজ্য, এমনটাই স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে নির্দেশিকা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে কাফ সিরাপ নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। কাফ সিরাপে কি বিপদ, সেই কারণে কি এই একাধিক নির্দেশিকা, অবশ্যই তা পরবর্তীকালে জানা যাবে। তবে স্পষ্টভাবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বেশ কিছু স্পেসিফিক নির্দেশিকা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে 2 বছরের কম শিশুদের ক্ষেত্রে কাফ সিরাপ নয়। 5 বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কাফ সিরাপ নয়। সর্দি কাশি হলে প্রথমেই ওষুধ না দেওয়ার পরামর্শ। সঠিক সংস্থার থেকে কাফ সিরাপ কিনতে হবে। সমস্ত রাজ্য এবং হাসপাতালের জন্য এই নির্দেশিকা প্রযোজ্য, এমনটাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা। কাফ সিরাপের ব্যবহারের ক্ষেত্রে অ্যাডভাইজারি জারি কেন্দ্রের। দেশের সব রাজ্যের সমস্ত হাসপাতালগুলিতে এই অ্যাডভাইজারি জারি করা হয়েছে। 2 বছরের কম শিশুদের কাফ সিরাপ দেওয়া যাবে না। 5 বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অপূর্ব ঘোষ, চিকিৎসক। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। ডক্টর, একটা বিষয় জানতে চাইবো যে ঠিক এই নির্দেশিকা কেন বলা হচ্ছে যে 2 বছরের কম শিশুদের কাফ সিরাপ দেওয়াই যাবে না এবং 5 বছরের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কি বলবেন? দেখুন, প্রথম কথাই হচ্ছে যে কাফ সিরাপ ব্যাপারটার প্রয়োজন আদৌ নেই। কাফকে চেপে রেখে কখনো চিকিৎসা করা যায় না। কাফের উৎসটাকে সারাতে হয়। সুতরাং কাফ সিরাপ বলে যেগুলো কাফকে চাপার জন্য যে ব্যাপারটা, সেটা অ্যাকচুয়ালি আনসাইন্টিফিক, 1 নম্বর। 2 নম্বর হলো যে বেশিরভাগ কাফ মিক্সচারই যেগুলো আমাদের দেশে ইউজ হয় বাচ্চাদের জন্য, সেগুলো যদি কেউ গুগল করে দেখে তবে দেখা যাবে যে সেটা এই 3 বছর কিংবা 4 বছর কিংবা 5 বছরের তলে দেওয়ার জন্য নয়, এবং তাদের সাইড এফেক্টও যথেষ্ট আছে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে কাফ কি কখনো চেপে রাখা যায়? মানে ধরুন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে কারো গলায় একটা ভাত কিংবা মুড়ি আটকে গেল এবং সে কেসে যাচ্ছে, তাকে কাফ সিরাপ খাওয়ালে সেই কাশিটা কি কমে যাবে? তা যাবে না। তো কাফের যে কারণটা, সেইটাকে আমাদের দেখতে হবে। কখনো সেটা নিউমোনিয়া, তাহলে নিউমোনিয়ার চিকিৎসা করতে হবে। কখনো সেটা একটা টাইপ অফ অ্যাসমা, তাহলে তার চিকিৎসা করতে হবে। এবং কখনো সেটা একটা ভাইরাস ইনফেকশন, যেটার কোনো সত্যি চিকিৎসা নেই। কিংবা হয়তো কখনো একটা ফরেন বডি ঢুকে গেছে বাচ্চাটির লাংসে, তখন তার সেই চিকিৎসাটাই করতে হবে। সুতরাং কাফ সিরাপ বাচ্চাদের কোনো প্রয়োজনই নেই। সেই দিক থেকে যে নির্দেশিকাটা দেওয়া হয়েছে সেটা ঠিকই দেওয়া হয়েছে। আর কাফ সিরাপ যেগুলো আমাদের বাজারে, চলতি বাজারে যেগুলো চলে, তার কম্পোজিশনের সাইড এফেক্ট যথেষ্ট, এবং সেগুলো ব্যবহার না করাই ভালো। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন চিকিৎসক অপূর্ব ঘোষ। কাফ সিরাপ দেওয়া না ভালো, বাচ্চাদেরকে দেওয়া উচিত নয়, এমনটাই তার বক্তব্যে উঠে এলো। এবং আপনাদেরকে আরও একবার যে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের তরফে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যে নির্দেশিকাগুলো দেওয়া হয়েছে তা আরও একবার আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি। 2 বছরের কম শিশুদের কাফ সিরাপ নয়। 5 বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ নয়। সর্দি কাশি হলে প্রথমেই ওষুধ না দেওয়ার পরামর্শ।
সঠিক সংস্থার থেকে কাপ সিরাপ কিনতে হবে। সমস্ত রাজ্য এবং হাসপাতালের জন্যই এই নির্দেশিকা প্রযোজ্য, এমনটাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা। কাপ সিরাপের ক্ষেত্রে অ্যাডভাইজারি জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। দেশের সব রাজ্যের জন্য এই অ্যাডভাইজারি জারি কেন্দ্রের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।